আমি কাজ না করলে আমার চলা সম্ভব না, রোজা না রাখলে গুনাহ হবে কি না? আমি 8 সপ্তাহ প্রেগনেন্ট, আমার একটু একটু করে রক্ত হচ্ছে, এখন আমি রোজা রাখতে পারছি না, আমার করণীয় কি? প্রথম থেকে এই অবস্থা তো নামাজ পড়তে পারবো কিনা? আমি নিজেকে এবং আমার স্বামীকে হেদায়েতের পথে কিভাবে আনবো? রমজানের রাতে ও দিনে কোরআন তেলাওয়াত কি সমান সওয়াব? সাহরির জন্য মাইকে ডাকাডাকি করা কি ইসলাম শরিয়া কিভাবে দেখে? ভাই শহীদুল ইসলাম, অনেক খেটে খাওয়া মানুষদেরই প্রশ্ন, অনেক রিকশাওয়ালা ভাই আছেন, দিনমজুর ভাই আছেন, যারা এই প্রশ্ন করেন যে আমরা যদি সিয়াম পালন করতে যাই তাহলে কাজ করতে পারি না, কারণ আমি যে কাজ করি সেখানে একটু পরপর পানি পান করতে হয়, বিশেষ করে গরমের দিনে। আবার যদি আমি কাজ না করি তাহলে সেক্ষেত্রে আমার খেতে পারি না, আমাকে ক্ষুধার্ত থাকতে হয়। আমরা এরকম পরিস্থিতি যারা আছেন তাদেরকে বিনীতভাবে বলতে চাই, দেখুন, রমজান মাসে রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আপনার জীবন বাঁচানো যেরকম ফরজ, রমজান মাসে রোজা রাখাটাও ফরজ। আপনি যদি জীবন বাঁচানো এবং রোজা রাখা দুইটার মধ্যে সমন্বয় করতে পারেন, সেটা আপনাকে করতে হবে। আর জীবন বাঁচানোটা এমন কোনো কাজ না যে আপনি একজন রিক্সা চালক বা আপনি একজন দিনমজুর, আপনি রমজানের একটা মাস ডিউটি না করলে আপনি মারা যাবেন না, এই বিষয়টি কিন্তু এরকম না। হয়তো একটু কষ্টে চলতে হবে আপনাকে। আপনি একজন ইমানদার হয়ে থাকলে, রমজানের রোজার ফরজ হওয়ার গুরুত্ব আপনি বুঝে থাকলে, যার উপরে আপনার জান্নাত ডিপেন্ড করে, যার উপরে আপনার জাহান্নাম থেকে মুক্তি নির্ভর করে, সেই বিষয়টা যদি গুরুত্ব আপনি বুঝে থাকেন, তাহলে রমজানের 2-4 মাস আগে থেকে কিছু কিছু আপনি টাকা জমিয়ে আপনি রমজান মাসে কোনো মতে খেয়ে পরে বেঁচে থেকে আপনি ইবাদতবন্দি করতে পারেন। কিন্তু লকডাউনের সময় যখন গত রমজানে রিক্সা চালানো যায় না, তখন কি আপনি খেয়ে পরে বেঁচে থাকেন না? আপনি কি মারা গেছেন? সেখানে যেভাবে আপনি নিজের জীবনকে রক্ষা করেছেন, রমজান মাসে সেভাবে রক্ষা করবেন, প্রয়োজনে ডিউটি না করে। আর চাইলে আপনি ডিউটি কম উপার্জন করে কোনো রকম চলে হলে আপনি রমজান রোজা রাখতে পারেন। আর চাইলে রাতের বেলা ডিউটি করে বা সন্ধ্যার সময় রিক্সা চালিয়ে, রিক্সা কথা বলছি, যারা রাতে ডিউটি করা সম্ভব, যে সমস্ত প্রফেশনাল রাতে কাজ করা সম্ভব, রাতে কাজ করে তারা দিন রোজা রাখতে পারেন। এক কথায় অনেক অপশন কিন্তু খোলা আছে। কেউ যদি চান, সিরিয়াস হন যে আমি রোজা রাখবো, তাহলে তার জন্য এটা কঠিন কোনো কিছু নয়। ধরুন আপনাকে বলা হলো যে তুমি 30 দিন পর্যন্ত দিনের বেলায় কোনো কিছু খাবে না, কোনো কিছু পান বা আহার কিচ্ছু করবে না, এবং বরং তোমাকে রিক্সা চালাতে হবে, এবং তুমি একজন নির্মাণ শ্রমিক হিসেবে তোমাকে সাধারণভাবে তোমার স্বাভাবিক কাজ চালিয়ে যেতে হবে, এবং কিছু খেতে পারবে না তুমি। বিনিময়ে তোমাকে রমজান শেষে 10 লক্ষ টাকা দেওয়া হবে। আমার তো মনে হয় যে কোনো শ্রমিক এই অজুহাত পেশ করবেন না যে আমার তো কষ্ট হয়, আমি পারবো না। সবাই বরং 10 লক্ষ টাকার অফার লুফে নেওয়ার জন্য যত কষ্ট হোক সবর করে করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তো রমজানের রোজার বিনিময়ে আপনার জন্য জান্নাত এবং জান্নাতের একটা স্পেশাল গেট দিয়ে প্রবেশের সুযোগ দিয়েছেন। 10 লক্ষ টাকা এক পাশে রাখুন, জান্নাতকে এক পাশে রাখুন। আপনি আল্লাহর দেওয়া জান্নাতের প্রতি ইচ্ছা, বিশ্বাস এবং আস্থা থেকে থাকে, ইমান থেকে থাকে, তাহলে আপনার জন্য রোজা রাখা কঠিন কিছু নয়, সম্ভব। প্রয়োজনে একটু কষ্ট করে হলো আপনি করতে পারেন। হ্যাঁ, একটি এক্সেপশন বিষয় হলো যে আপনি রোজা রেখেছেন, প্রতিমধ্যে আপনি কাজ করতে করতে আল্লাহ না করুন এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন যে আপনি নিজেও কল্পনা করতে পারেন নাই, প্রচণ্ড রকমের তৃষ্ণা, পিপাসা বা এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন যে এই মুহূর্তে আপনি পানি পান না করলে আপনি মারা যাবেন, গলা শুকিয়ে গেছে, আল্লাহ মাফ করুন, এরকম লেভেলে হলে আপনি রোজা ভেঙে ফেলবেন, সেটি ভিন্ন কথা। কিন্তু ঠান্ডা মাথা রোজা রাখবেন না, এটি কোনো অবস্থাতেই জায়েজ নাই। সাইদ ফুয়াদ জানতে চেয়েছেন, শাবান মাসের শেষের 15 দিন রোজা রাখা যাবে কি না? দেখুন, শাবান মাসের শেষের দিনগুলোতে রোজা রাখা নিষেধ, তবে অনেক ওলামা কেরাম বলেছেন শেষের 15 দিন, কেউ বলেছেন শেষের 10 দিন। হাদিসে কোনো আপনার পরিমাণ এরকম ফিক্স করে দেওয়া হয়েছে বলে আমার জানা নেই, যার কারণে শেষের দিকে রোজা রাখবেন না, শুরুর দিকে রোজা বেশি রাখবেন। বিশেষ করে শেষের দশকটা আমার কাছে অধিকতর হয়। 15 দিনের কথা কোনো কোনো আসার সম্ভবত পাওয়া যায় যে শেষে 15 দিন রোজা না রাখা। এক কথা, শুরুর দিকে রাখা, শেষের দিকে না রাখা ও হলো উত্তম। আমি 8 সপ্তাহ প্রেগনেন্ট, আমার একটু একটু করে রক্ত হচ্ছে, এখন আমি রোজা রাখতে পারছি না, আমার করণীয় কি? প্রথম থেকে এই অবস্থা তো নামাজ পড়তে পারবো কিনা? প্রেগনেন্ট অবস্থা তো ব্লিডিং হওয়ার কথা না, অতএব আপনার ব্লিডিং কেন হচ্ছে, গর্ভ নষ্ট হলো কিনা সেটি আপনি ডাক্তার দেখাবেন অবশ্যই। আর যদি সেরকম কিছু না হয় তাহলে এই ব্লিডিংটি যেহেতু মাসিক নয়, অতএব আপনি এই ব্লিডিং হওয়া সত্ত্বেও আপনি রোজা রাখবেন এবং নামাজ অব্যাহত রাখবেন। লুৎফুন নেসা জানতে চেয়েছেন, আমার গত বছরের রোজা এখনও কাজা রয়েছে, এখন আমার কি করা উচিত? অবশ্যই আপনি রমজানের ফরজ রোজাগুলো আগে রাখবেন, রাখার পর আপনি রমজান শেষ হওয়ার পর খুব দ্রুততার সাথে আগের রোজাগুলো রেখে ফেলবেন। আপনার উচিত ছিল এই রমজান শুরু হওয়ার আগেই সেই কাজা রোজাগুলো রেখে ফেলা। আমি নিজেকে এবং আমার স্বামীকে হেদায়েতের পথে কিভাবে আনবো? হেদায়েতের পথে আসার জন্য প্রিয় বোন আমার, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, কায়মুল বাক্যে দোয়া করতে হবে, আল্লাহ যেন হেদায়েত দান করেন। আমরা নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে কিন্তু দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম বা সঠিক পথ আপনি প্রদর্শন করুন, সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন। আমরা কিন্তু আল্লাহর কাছে দোয়া করি। তো সেইভাবে
দোয়া করা উচিত। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আরও যে হেদায়েত লাভের দোয়া আছে সেগুলো করা উচিত। বিশেষ করে সূরা ফাতিহা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ব, তখন আমি যার কাছে হেদায়েত কামনা করছি সেটা বুঝে, সেটা জেনে, সে কথা মাথায় এনে তারপর আমরা আয়াতটা যদি তেলাওয়াত করি, তাহলে প্রত্যেক রাকাতে কিন্তু আমি হেদায়েতের জন্য দোয়া করছি। এছাড়া রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, আমাদের অন্তরকে আপনি হেদায়েত দেওয়ার পর আর বক্র করে দিয়েন না, এবং আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত এবং অনুগ্রহ দান করুন, কারণ আপনি মহান দাতা। তো এই দোয়াটাও বেশ চমৎকার একটা দোয়া হেদায়েতের উপরে থাকার জন্য, সেটি আমরা দোয়া করতে পারি। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানোর বিভিন্ন দোয়া আমরা করতে পারি। সকাল সন্ধ্যা দোয়াগুলোর ভিতরে হেদায়েতের উপরে অটল অবিচল থাকার অনেক দোয়া আছে, সেগুলো আমরা আল্লাহ তাআলার কাছে করতে পারি ইনশাআল্লাহ। তারা নিজের জন্য এবং স্বামী স্ত্রী পরস্পরের জন্য করতে পারেন। এছাড়া হেদায়েতের উপরে টিকে থাকার জন্য হেদায়েতের পরিবেশে, ইমানের পরিবেশে, তাকওয়ার পরিবেশে থাকা, মুমিনদের মধ্যে পরিবেশের মধ্যে যথাসম্ভব থাকার চেষ্টা করা, এবং সাধারণ যে নেকামলগুলো আছে, আল্লাহর আদেশ নিষেধগুলো আছে, সেগুলোকে মেনে মেনে চলা চেষ্টা করা, এবং শঙ্কার মধ্যে থাকা, ভীত সন্ত্রস্ত থাকা যে কোনো মুহূর্তে আমি হেদায়েত হারা হতে পারি। তো এই ভয়ের কারণে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, দোয়া করা, এটার মধ্যে বিশেষ একটা কোয়ালিটি তৈরি হবে। তো সে দোয়া অনেক বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। তার রমজানের রাতে ও দিনে কোরআন তেলাওয়াত কি সমান সওয়াব? সমান সওয়াব। রাত এবং দিনের জন্য আলাদা কোনো পার্থক্য নেই, তবে রাতে তেলাওয়াত করাটা অধিকতর উত্তম হবে। সওয়াবের ক্ষেত্রে কোনো কমতি হবে না, একই হবে। কিন্তু রাতটা মূলত তারাবিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন, সাহাবা একরাম পড়তেন, ওমর রাদিয়াল্লাহু আনহু পড়তেন। অতএব রাতে পড়াটা উত্তম, সেদিক থেকে আমরা বলতে পারি। কিন্তু এই উত্তম মানে এই নয় যে দিনে পড়লে সব কম হবে, রাতে পড়লে বেশি হবে। রাত দিন যে কোনো সময় কোরআন তেলাওয়াত করা যেতে পারে। মুজাহিদুল হক, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। উক্ত সাকিব জানতে চেয়েছেন, রোজা রেখে দিনের অধিকাংশ সময় ঘুমিয়ে কাটালে কি রোজার ফজিলত ঠিক থাকবে? থাকবে, কোনো অসুবিধা নেই। ফরজ ওয়াক্তগুলো জামাতের সাথে পুরুষরা যদি আদায় করেন, মহিলার ওয়াক্ত মতো আদায় করেন, কোনো অসুবিধা নেই। রাতে দিনে জেগে থাকতে হবে, রোজার জন্য কষ্ট করতে হবে, এমন কোনো শর্ত দেওয়া হয়নি। সাহরির জন্য মাইকে ডাকাডাকি করা কি ইসলাম শরিয়া কিভাবে দেখে? ইসলাম শরিয়াকে আমি যতটুকু বুঝেছি সে আলোকে বলতে পারি যে সাহরির জন্য মাইকে ডাকাডাকি করা আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজের জন্য কোনো ভালো কাজ নয়। তবে কোনো জায়গায় যদি এরকম হয় যে মাইকে ডাকাডাকি না করলে মানুষ উঠতে পারবে না, রোজা রাখতে পারবে না, এটা তাদের জন্য বরং হেল্পফুল হবে ডাকাডাকি করাটা, তাহলে সেটা সেখানে বিধেয় এবং জায়েজ হতে পারে। আজকাল বেশিরভাগ ঘরেই অ্যালার্ম সিস্টেম আছে, প্রত্যেকটা ঘরেই মোবাইল আছে একাধিক, এবং মোবাইল সেটগুলোতে অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা আছে, অন্যকে ফোন কল দিয়ে ডেকে দেওয়ার ব্যবস্থা আছে। এরপরেও যদি মসজিদ দিয়ে ডেকে দিতে হয়, সেটা খুব হালকাভাবে ডেকে দেওয়া যেতে পারে। দীর্ঘ সময় পর্যন্ত মসজিদের মাইকে চিৎকার করে নাশিদ বা ইসলামী সঙ্গীত গাওয়া, কোরআন কারীমের তেলাওয়াত করা বা মানুষকে ডাকা, এটি নানা কারণে অনুচিত। প্রথমত অমুসলিম বা যারা অসুস্থ বা শিশু যারা রোজা রাখবেন না, তাদের ঘুম ভাঙার কারণ হয়। দ্বিতীয়ত এটির ফলে অনেকে ভোর রাতে তাহাজ্জুদ দোয়া বতির মাশগুল থাকেন, তাদের ডিস্টার্ব হয়। এই কারণে এগুলো করা উচিত নয়। আরেকটা বিষয় হলো যে নামাজের জন্য যেরকম আহ্বান করতে হয়, আজানের বিষয়টি বিধিবদ্ধ শরিয়া রেখেছে, অন্য কোনোটির জন্য ওইরকম আজানের মতো ফরম্যাট বোঝা যায়, অর্থাৎ এরকম মানুষকে আহ্বান করা হচ্ছে ওই রকমটি যেন বোঝা না, সেদিকটা খেয়াল করতে হবে। যদিও সারির জন্য ডাকাডাকিটাকে আজানের বিকল্প বা আজানের অনুরূপ বা সমকক্ষ বলে কেউ মনেও করে না, সেভাবে করেও না, বাট সাদৃশ্যটা সেরকম হয়। এবং এক্ষেত্রে মূল বিষয়টা হলো মানুষের বিরক্ত হওয়ার এবং মানুষের কষ্ট হওয়ার, এই জন্য এটাকে বিবেচনা রাখা উচিত আমাদের।